এবারের আইপিএল এর সকল বোলারকে পেছনে ফেলে স্বমহিমায় সামনে এগিয়ে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা, পাঞ্জাব কিংসের হার্ষাল প্যাটেল এবং চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত এই তিন বোলার এবারকার এই আসরে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী বোলারে পরিণত হয়েছেন। তিনজনের উইকেট সংখ্যাই এখন পর্যন্ত 14টি করে, যদিও বা মুস্তাফিজুর রহমান, হার্ষাল প্যাটেল এবং জসপ্রীত বুমরার থেকে একটি ম্যাচ কম খেলেছেন। মুস্তাফিজুর রহমান 8 ম্যাচে অংশগ্রহণ করে 14টি উইকেটের দেখা পেয়েছেন। অন্যদিকে জসপ্রীত বুমরা এবং হার্ষাল প্যাটেল 9টি করে ম্যাচে অংশগ্রহণ করে 14টি উইকেটের দেখা পেয়েছেন। কিন্তু তারপরেও মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে পার্পল ক্যাপের বর্তমান মালিক জসপ্রীত বুমরা, যে কারণে প্রশ্ন জাগতেই পারে ঠিক কোন কারণে মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে পার্পল ক্যাপটি নিজের দখলে রাখতে সচেষ্ট হলেন জসপ্রীত বুমরা। দেখুন, আইপিএল এর নিয়মে যদি কোনো আসরে একাধিক বোলার সর্বোচ্চ সংখ্যক উইকেটের দেখা পায়, সেক্ষেত্রে সেই একাধিক বোলারদের মধ্যে যার ইকোনমি রেট সবচাইতে কম থাকবে তার মাথাতেই উঠবে পার্পল ক্যাপ। এবং এক্ষেত্রে স্ট্রাইক রেট কিংবা কে কতগুলো ম্যাচে অংশগ্রহণ করেছে সেটা ধার্তব্যের বিষয় নয়। ঠিক এই জায়গাটিতেই মুস্তাফিজুর রহমান এবং হার্ষাল প্যাটেলকে টেক্কা দিয়েছেন জসপ্রীত বুমরা, অর্থাৎ ওভার প্রতি রান খরচ করার ক্ষেত্রে বাকি দুই বোলারের থেকে এগিয়ে থেকে পার্পল ক্যাপটি নিজের দখলে রাখলেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা এখন পর্যন্ত 36 ওভার বোলিং করেছেন এবং 36 ওভার বোলিং করে মোট 239 রান খরচ করেছেন, যেখানে তার ওভার প্রতি রান খরচ 6.63। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত 30.2 ওভার বোলিং করেছেন, যেখানে তিনি 30.2 ওভার বোলিং করে মোট 296 রান খরচ করেছেন, অর্থাৎ তার ইকোনমি রেট 9.75। অন্যদিকে হার্ষাল প্যাটেল প্রথম দুই বোলার থেকে ইকোনমি রেটে অনেকটাই পিছিয়ে। হার্ষাল প্যাটেলের ইকোনমি রেট 10.18, যে কারণে ইকোনমি রেটে এগিয়ে থেকে পার্পল ক্যাপের দখল বুঝে নিয়েছেন বুমরা, অর্থাৎ ইকোনমি রেটের দিকে বুমরার অবস্থান 1 নম্বরে, মুস্তাফিজুর রহমানের অবস্থান 2 নম্বরে এবং হার্ষাল প্যাটেলের অবস্থান 3 নম্বরে। দেখুন, এবারকার এই মৌসুমের শুরু থেকে মুস্তাফিজুর রহমান যেভাবে দুর্দান্ত বোলিং করছিলেন, তাতে করে যদি পুরো মৌসুম খেলার সুযোগ পেতেন তাহলে জসপ্রীত বুমরা, হার্ষাল প্যাটেল এবং মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত একটা লড়াই দেখা যেত উইকেট শিকারের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আর মাত্র একটি ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তার সর্বশেষ ম্যাচটি খেলবেন পাঞ্জাব কিংসের বিপক্ষে। যদিও বা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20তে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়নি, কিন্তু গুঞ্জন আছে শেষ 2 টি-20 ম্যাচে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হবে। সে কারণেই বাংলাদেশে ফিরে আসবেন মুস্তাফিজুর রহমান। যদিও বা কোনোভাবেই এটা বিবেচ্য বিষয় নয় যে আইপিএল এর মতো একটা গুরুত্বপূর্ণ আসর বাদ রেখে জিম্বাবুয়ের মতো একটা খর্বশক্তি দলের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের খেলা কতটা যৌক্তিক। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমানের এমন আকস্মিকভাবে দেশে ফিরে আসার সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।